বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাত শিল্পী ঘরে। দেখুন আজকে আমি আমাদের ঘরে কত বোতলই তো পড়ে থাকে, সেই সব বোতলকে ফেলে না দিয়ে এরকম কাজ করে নিলে কত সুন্দর লাগে। তো আমি একটা কাজ করেছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য আমি অনেক রকমের মিরর নিয়েছি। তো এগুলো আমি অনলাইনে নিয়েছিলাম, আর কিছু আমি এমনিও লোকাল মার্কেট থেকে কিনেছি। তো আমার যেরকম ইচ্ছে হচ্ছে আমি সেরকমভাবে এগুলোকে চিটিয়ে নিচ্ছি গ্লুর মাধ্যমে। তো এটা ফেভিকল দিয়ে হবে, তো ফেভিকল দিয়ে করলে কি একটু টাইম লাগবে, তো একটু ওই জন্য আমি এটা ভিডিও করব বলে একটু তাড়াতাড়ি করে করছি। এরকম বাঁকানো টাইপের আলপনা টাইপের ডিজাইনটা করার চেষ্টা করছি। তো আপনাদেরকে কেমন লাগছে বলবেন। তো এরকমভাবে এগুলোকে চিটিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন, আপনাদের কাছে এরকম মিরর না থাকলে যেরকম থাকবে আপনি সেরকমভাবেই করতে পারেন। তো এমনি কিছু না, ডিজাইন হলো প্লেন বসিয়ে দিলেও মিররের কাজ সবসময় ভালো লাগে। আমার তো খুবই পছন্দের একটা কাজ, মানে কোনো রকম আয়না দিয়ে কাজ করা। তো দেখুন একটা সাইডে যেমন করেছে, এটা চৌকো বোতল, তো চৌকোর সঙ্গে কোনাকুনি একটা সামঞ্জস্য রেখে এদিকেও ওই সেম, ওইদিকে যেমন মিরর বসিয়েছি এদিকেও সেম মিরর বসাচ্ছি। বড়গুলো আগে বসিয়ে নিচ্ছি, ওটা প্রথমে ডিজাইন করব বলে আগে একটু ডিজাইনটা করতে হয়েছে। এবারে তো আমি জেনে গেছি বলে এরকমভাবে মানে আগেই বড়গুলো বসিয়ে নিয়েছি, তারপরে ছোটোটা বসিয়ে নেব। তো এরকমভাবে এই পুরো মিরর বসানোর যে এটা কমপ্লিট করে নেব। দেখুন পুরো চারিদিকে মিরর বসিয়ে দিয়েছি। এবারে এই যে মাঝখানটায়, যে দুটো চৌকোর মাঝখানটায়, এখানটায় ছোট ছোট বরফি টাইপের আমার কাছে মিরর ছিল, সেগুলো লাগিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, যত বেশি মিরর হবে তত বেশি সুন্দর লাগবে। তো এরকম পুরোটা উপর থেকে নিচেটা লম্বা করে পুরোটাই বসিয়ে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে প্লিজ বলবেন। আর এখনও পর্যন্ত যদি কেউ ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি নতুন খুলেছি, তো এরকমই বিভিন্ন হাতের কাজ আমি দেখাতে থাকবো আপনাদেরকে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখুন, দেখতে থাকুন। তো দেখুন এরকম করে উপরটা যেটা বাকি ছিল ওখানেও আমার পুরোটা আর কি যে মিররগুলো ফিট হচ্ছে সেগুলো আমি বসিয়ে নিচ্ছি। চৌকো একটু ওই রেন ড্রপ টাইপের যে বৃষ্টির ফোঁটা যেটা মিরর, ওই রকম করে বসিয়ে নিচ্ছি যাতে পুরো বোতলটা কভার হয়ে যায়। দেখুন আমি এবারে ওই যে গ্লুগান দিয়ে কাজ করেছি, তারপরে সরু সরু সুতোর মতো অনেক জমে যায়। তো একটা স্টিক মতো নিয়ে, সরু যে স্টিকটা হয় কাবাব স্টিক যেগুলো, ওগুলো দিয়ে দেখুন আমি এরকম এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি একটু নেল পলিশ রিমুভার নিয়ে, তুলো নিয়ে পুরো কাঁচগুলোকে একটু একটু নোংরা থাকলে পুরো পরিষ্কার করে নিচ্ছি মুছে, কারণ কাঁচের উপরে আবার কালার করব। তো এর জন্য আমি এই যেগুলো গ্লাস পেন্টিংয়ের যে কালার সেগুলো ইউজ করছি। তো এতে একটা না মার্কার থাকে, আউটলাইনার থাকে, তো সেটা ব্যবহার করছি না বলে এই কালারগুলো কি এক সাইডে করব, প্রথমে এই দিকটা শুকোবে তারপর অন্য দিকটায় করব, নাহলে কালারটা যদি আমি দাঁড় করিয়ে দিই কালারটা পুরো ঝরে ঝরে পড়ে যাবে। তো এই জন্য প্রথমে এক দিকটা শুকোবে আবার অন্য দিকটা করব, এরকমভাবে টাইম নিয়ে এটাকে করতে হবে। আর আউটলাইনারটা ব্যবহার করলে এমনি চ্যাপ্টা জিনিসই করতে হয়, গোল জিনিস হলে এই কালারটা না গড়িয়ে পড়ে যায়, থাকে না এক জায়গায়। একটু কম করে ইউজ করতে হবে, বেশি করলেও এটা গড়িয়ে যাবে। দেখুন তারপরে এই যে কাজগুলো সব কাঁচের উপরে, সবেতে নয়, কিছু কিছু যেমন সাইডের কাজগুলো ছেড়ে দিয়েছি, একটু কালার দিলে কি আরও সুন্দর লাগছে দেখতে এটা। তো এখনও পর্যন্ত যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরও যদি নতুন কিছু আপনারা দেখতে চান বলবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে এই বোতলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।